এই আমার টয়লেট ইউজ করার পারমিশন কোথা থেকে পেলে? ম্যাম, আমার কাছে তো একটাই টাওয়াল আছে, সেটা কোমরে বেঁধে নিয়েছি। ভিতরে আরেকটা টাওয়াল ছিল, মাথাটা ভিজে ছিল তাই মাথা মুছে নিয়েছি ম্যাম। কিন্তু এটা যে আপনার সেটা আমি জানতাম না। এই ফুল, এই রুম, এই বাথরুম, এই টাওয়েল আমার ছাড়া আর কার হবে? এটা ধুয়ে আয়রন করে রেখো, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। বাবা, বাবা, সাবধানে। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো মা। আমার বিয়ে হয়ে গেছে আর আমি খুব খুশি। আচ্ছা, তুমিও নিশ্চয়ই খুব খুশি। তাহলে তুমি সম্পত্তি আমার নামে কবে করছো? অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবো? না মা, কথা তো বলতেই হবে, কিন্তু এত তাড়ার কি আছে মা? এটা কি বলছো তুমি বাবা? তোমার কথায় আমি বিয়ে করেছি, আর বিয়ের কারণও তোমায় বলেছি। আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তো সব কথা বুঝতে পারছি মা, তুই আর শোভায়ন একজন স্বামী স্ত্রীর মতো আছিস বটে। যদি তুই দাম্পত্য জীবন শুরু করিস তবে সবকিছু তোর হাতে দিয়ে আমি নিশ্চিন্তে মরতে পারবো। ঠিক বুঝলাম না, আমি আর বিজয় তো স্বামী স্ত্রী। সে কথা নয় মা, যখন তোদের একটা বাচ্চা হবে তখনই তোর একটা পরিবার হবে, অর্থাৎ কি না ফ্যামিলি। এখন তোরা দুজন হচ্ছিস একদম নিউ ম্যারিড কাপল। বাবা, এইসব আমার দ্বারা হবে না। কেন? ভালোবেসে তোরা বিয়ে করেছিস, তারপরে তোদের একজন ওয়ারিশ, এটাই তো সঠিক মা। বাবা না, আমি বাচ্চা চাই না। কেন চাইবি না? এর জন্য এটাই সঠিক সময়। এখন যদি তোর একটা বাচ্চা হয় তবেই ভবিষ্যতে তাকে দেখভাল করতে পারবি তুই। ও গড, বাবা প্লিজ একবার বোঝো, আমাদের তো সবে বিয়ে হয়েছে, আর কয়েক বছর আমরা এটাকে এনজয় করতে চাই। তোমার জামাইয়েরও এই ইচ্ছে। কিন্তু যদি আমার কথা মেনে নিস তবে যা চাইবি আমি দিয়ে না দেব। না বাবা প্লিজ। না মা, এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আমি এখন একটু বিশ্রাম করব, প্লিজ। শিট, এখন আবার বাবা দ্বিতীয় প্ল্যান বানাচ্ছে। এখন আমি কি করব বলতো? ওনার কথাও তো সত্যি, তাই না? কি সত্যি, কি সত্যি? ওই ছেলেটার সঙ্গে শুয়ে বাচ্চার জন্ম দেব? এই, আমি এটা বলতে চাইনি। ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি তো ঠিক বলছেন, তাই না? তুই ওর পক্ষ নিয়ে কেন কথা বলছিস? না রে, যেটা সত্যি আমি সেটাই বলছি। আগেই টেনশনে আছি, তার উপর বাবা আবার একটা নতুন প্ল্যান। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোর কাছে আইডিয়া থাকলে বল না। এখন কি বলবো? আমি আগে থেকেই টেনশনে আছি, কিচ্ছু বুঝতে পারছি না। আরে থাম, কিছু না কিছু একটা সলিউশন বেরোবে। ম্যাডাম, এসব নাটক ছিল নাকি? আরে বাপরে। ও কিছু নয় শুভয়ন, একটু এখানে এসো। এরপর আর কথা বলে কি লাভ? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সবকিছু জানতে পেরে গেছি। আপনারা দুজন আমাকে ঠকিয়ে আমাকে অ্যাক্টিং করার জন্য ডেকেছেন, তাই না? আসলে ব্যাপারটা হলো, আমার কথাটা শোনো, মন দিয়ে শোনো। এখন বলার মতো আর কিচ্ছু বাকি নেই ম্যাম। কি বাকি আছে? ছোটবেলা থেকেই আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম ম্যাম। তার উপর আমার পরিবার খুব কষ্টে রয়েছে, সেই জন্য এই ক্যারেক্টারটা করার জন্য আমি রাজি হয়ে গেছি। কিন্তু এই সবকিছু একটা নাটক, সেটা এখন গিয়ে জানতে পারছি আমি। শুভয়ন কুল কুল, আমার একটা বন্ধু সিনেমা বানাচ্ছে, ওর সিনেমাতে আমি তোমাকে হিরো রোল দেব। আরে ছাড়ুন না এসব ম্যাম, এভাবে ফিল্মের লোকরাও আমাকে ঠকিয়েছে। অনেক সহ্য করেছি আমি ম্যাডাম, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। কিন্তু একটা কথা বলুন ম্যাম, আপনার দেওয়া টাকার জন্য আমার সংসার চলছিল, আর আপনার জন্যই সব শেষ হয়ে গেল। জীবন নষ্ট হয়নি। আমি যেরকম বলবো সেরকম অ্যাক্টিং করলে এত টাকা দেব যে সারা জীবন আরামে কাটবে। কি বললেন? টাকা দিয়ে আমাকে কিনে নিতে চান আপনি? আরে ম্যাডাম, ফিল্মকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। আমি চাই পৃথিবীর সকলে আমার ট্যালেন্ট দেখুক,
আপনি কোনোদিনও আমায় কিনতে পারবেন না। এই কোন দুনিয়ায় থাকো তুমি? এখানে পয়সাই সবকিছু। পয়সা থাকলে তুমি সবকিছু করতে পারবে। ইয়েস, মানি ইজ পাওয়ার। আর সেই পাওয়ার যদি আমাদের হাতে আসে আমরা সবকিছু করতে পারি। যদি ওই সম্পত্তি আমার হাতে আসে, রেবতী ফিল্ম ডিরেক্ট করবে আর আমি প্রডিউস করব। আর যা মিথ্যা বলেছি সেটা সত্যিও তো হতে পারে। তার জন্য মিথ্যা ক্যারেক্টার প্লে করব নাকি? এই তোমার নিজের পরিবারের চিন্তা নেই নাকি? আমরা যেমন বলছি তেমন অ্যাক্টিং যদি করো অনেক টাকা পাবে তুমি, আর সিনেমায় চান্সও পাবে তুমি। বিশ্বাস করে দেখো। দেখো, তুমি কিন্তু কিছু হারাওনি, শুধু ইয়েস আর নো বলো। কি রে? ইয়েস। বাবা, যেমনটা তুমি বলেছো, আমি বাচ্চার জন্ম দিতে রাজি আছি। কি বলছিস কি? খুব আনন্দের খবর মা। সব তোমার জন্য বাবা। তোমার কথাটা ভেবে দেখলাম, ঠিক মনে হলো। তুই যে আমার কথাটা এখন মেনে নিয়েছিস, আমার খুব আনন্দ হচ্ছে মা। বাবা, আমি তো তোমার মেয়ে, তোমার কথা তো শুনবই। তোকে সুখী দেখে আমার কত আনন্দ হচ্ছে তুই জানিস? ঠিক আছে, তুমি সমস্ত সম্পত্তি আমার নামে কবে করছো? হ্যাঁ, এ আবার কি বলছিস মা? আরে বাবা, তুমিই তো বলেছিলে বাচ্চার জন্ম দিলেই সম্পত্তি আমার নামে হবে। হ্যাঁ অবশ্যই, আমি বলেছিলাম, আহা, কিন্তু তোকে দাম্পত্য জীবন শুরু করতে হবে। সেই জন্যই তো, তুমি যদি আমার নামে করো তাহলে সবকিছু হয়ে যাবে। তুই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস। সেরকমটা নয় বাবা, যেটা আমি চাই সেটা যদি আমি পাই, আর তুমি যদি তোমার মেয়েকে খুশি দেখতে চাও, তাহলে সবকিছু তোমার চোখের সামনে হবে। সে আবার কি করে হবে? হবে। কালকে এই কোম্পানি সম্পত্তি সব তোর নামে করে দেব, কিন্তু তুই আমার আশা কি করে পূরণ করবি? এই বুড়ো বাবার সামনে নাটক করছিস কি? বুঝতে পারলি না নাকি? এত সহজে আমাকে বোকা বানাবি তুই? বাবা, তুমি কি বলছো কিছুই বুঝছি না। ওই ছেলেটা নাটক করছে, ও তোকে বাচ্চা কি করে দেবে? দাদা বাবু, কি হয়েছে আপনার? এত রাগারাগি করছেন কেন? দেখো সরলা দিদি, আমি বাবার সঙ্গে কথা বলছি, তুমি যাও। আর কি আছে? আর কি বলতে চাস তুই আমাকে? তুই কি বলতে চাস সেটা সরলা ভালো করে জানে। কি মাথায় ঢুকলো না কথাটা? কথাটা শোন, একজন বাবাকে যতটা কষ্ট দেওয়া সম্ভব ততটাই কষ্ট তুই দিয়েছিস। জানতে যেন না পারে তুমি অ্যাক্টিং করছো। সেই দিন সিঁড়ির তলে দেখে আমার তো একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আর একদিন হ্যাঁ রেবতী, ও খুব ভালো অ্যাক্টিং করছে। এই সব শোনবার পরে, নিজের চোখে দেখবার পরে বুঝতে পারলাম তুই আমাকে ঠকাচ্ছিস। তারপরে আমি যা কিছু দেখেছি আর শুনেছি সরলাকে বলেছি, কিন্তু এই সরলা তোর হয়ে আমার সঙ্গে তর্ক করছিল জানিস। আচ্ছা, তুই তো অনেক কিছু জানিস, তুই আর একটা কথা জানিস? ওই ছেলেটা অ্যাক্টিং করছে এই খবরটা আমি আগে থেকেই জানতাম। আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জেনেছি, বেচারা ওই ছেলেটা খুব সৎ। ওর দারিদ্রতার সুযোগ নিয়ে তুই ওকেও বোকা বানিয়েছিস। ওই ছেলেটার সঙ্গে কথা বলার পর থেকে ও তোর হয়ে অ্যাক্টিং করছে না,
আমার হয়ে অ্যাক্টিং করছে ও। কি ভাবছিস কি? হ্যাঁ, আজ সকাল থেকে নিশ্চয়ই ওকে দেখতে পাচ্ছিস না। তুই ওকে ঠকিয়েছিস সেই পাপের জন্য আমি ওকে সেই জিনিস দিয়ে পাঠিয়েছি যেটা ওর প্রাপ্য ছিল। বল, তুই ঠিক করেছিস নাকি? উত্তর দে। সম্পত্তির জন্য, টাকার জন্য নিজের বাবাকে চিট করে ঠকিয়েছিস তুই। তোর এই বাবা ছোটবেলা থেকে কত কষ্ট করে, কত অপমান সয়ে তোর জন্য বিবাহ না করে কত ভালোবাসা দিয়ে তোকে বড় করেছি জানিস? মনে হচ্ছে এই মুহূর্তে তোকে। হ্যাঁ বাবা, আমি তোমায় ঠকিয়েছি, কিন্তু আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। প্রত্যেকবার টাকার জন্য তোমার কাছে হাত পাততে হয়, আমার লজ্জা করে। এতগুলো কোম্পানি, এত সম্পত্তি, এই সবকিছু কিসের জন্য? আমার জন্য। তাই আমি এটা করেছি। কি বলতে চাইছিস কি? এত বড় একটা অন্যায় করে আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ করছি। আর তার কারণ কে? তুমি। হ্যাঁ, বিয়ে আমি একদম পছন্দ করি না, কিন্তু তুমি আমায় বললে বিয়ে করলে সম্পত্তি পাবো। সেই জন্য আমি এই নাটকটা করেছি। ও, তাহলে কি তুই যা করেছিস তা সঠিক? আমি কিচ্ছু জানি না। নিশামা, আমার টাকা চাই। তোমার সিদ্ধান্ত বলো, তুমি দেবে সম্পত্তি? তুই আমায় ঠকিয়েছিস, আমি তোকে কিচ্ছু দেব না। বাবা, আমি তোমার একমাত্র মেয়ে, এই সব কিছুতে কিচ্ছু হবে না। এত সম্পত্তি নিয়ে কি করবে তুমি? এত চিৎকার করো না। তুমি এত জেদ কেন করছো? সম্পত্তি কেন দিচ্ছ না? কেন কষ্ট দিচ্ছ? নিশামা, দেখ, তুই আমার একমাত্র মেয়ে হয়ে আমার কথা কোথায় শুনেছিস? এতে আমার কি দোষ? তুমি মানবে না তো? আজ থেকে আমি এই বাড়িতে থাকবো না, চলে যাচ্ছি আমি। কি করছেন বলুন তো? নিশামা রেগে চলে গেল, এরকম কেন বললেন আপনি? নিশামা দাঁড়াও, দাঁড়াও। নিশামা দাঁড়াও, নিশামা দাঁড়াও, এরকম ভাবে যেও না। বাবার উপরে রাগ করে কেন যাচ্ছ? বাবার আগের মাথায় বলে দিয়েছে, বাবার উপর রাগ করে যেও না। তো আমাকে যেতে দাও, না হলে তোমাকেও কিছু বলে দেব। তোমার হয়েই কথা বলছিলাম, বলো। আমি জানি সবকিছুর পেছনে তোমার হাত আছে। বাবা খুব ভালো মানুষ, আমি ওনাকে বোঝালে ঠিক বুঝবেন উনি। এসো। বাবাকে বোঝালে কিচ্ছু হবে না, বাবা সবকিছু জানে। এত কিছু হওয়ার পরে আমি এই বাড়িতে একটুও থাকতে চাই না। এই সমস্ত কোম্পানি, এই সমস্ত সম্পত্তি আমার নামে কি করে করতে হয় আমি ভালো করেই জানি। আমাকে আটকানোর চেষ্টা করবে না, আমি চলে যাচ্ছি। নিশামা দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। নিশামা, আমার কথাটা শোনো। নিশা, কি হয়েছে? এত রেগে কোথায় যাচ্ছ? ডক্টর, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আপনি এর মধ্যে নাক গলাবেন না। কি? নিশা, কি বলছো জানো? আমি তোমার ফ্যামিলি ডক্টর। সরলাদি, কি হয়েছে আমায় বলো। ডাক্তার ম্যাডাম, ব্যাপার হলো যে মানে স্যার, নিশা, আমি আপনাদের শুধু ফ্যামিলি ডক্টর নয়, এই ফ্যামিলির একজন মেম্বারও। নিশা, তুমি যা করেছো ভুল করেছো। আপনি বলুন ডক্টর, এত সব কিছু ঘটানোর পর কিভাবে একজন বাবা হিসেবে কি করে আমি ওর উপর ভরসা করব বলুন? ঠিক বলেছেন, কিন্তু আপনারও দোষ আছে। আপনি আপনার মেয়েকে বিয়ে করার জন্য ফোর্স করেছিলেন। ও বিয়ে করলেই ওর নামে সমস্ত কোম্পানি, প্রপার্টি এইসব লিখে দেবেন এমনটা বলেছেন। এটা ঠিক বলেননি স্যার? সেরকম কোনো ব্যাপার নয় ডক্টর, আমার যা আছে সবই তো নিশাই পাবে। কিন্তু একজন বাবা হিসেবে যে জীবন আমি কাটিয়েছি সেটা আমি আমার মেয়েকে দিতে চেয়েছি। এটা কি ভুল বলুন? বলুন না ডক্টর। আপনিও ঠিক বলছেন, আর নিশাও একদম ঠিক বলছে। আসল প্রবলেমটা হলো সোসাইটি। আপনি কি বলছেন ডক্টর? ইয়েস, আমি সত্যি বলছি স্যার। আজকালকার বাচ্চারা শুধু বাবা মাকে বলে বিয়ে করে না, না বলেও বিয়ে করে ফেলে। বাবা মা এটা নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু তাদের ফোর্স করতে পারে না। সেটাই তো আমি বলছিলাম, যেটা আমার পছন্দ নয় সেটা বারবার করতে বলে, আর টাকার জন্য এই সব কিছু করতে বলা এই লোকটাই। কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক নয়। আপনারা দুজনে এই ব্যাপারে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নিন। স্যার, কি হয়েছে?
দেখি বাবু কি হয়েছে? কি হয়েছে ডাক্তার দিদি? আর আমি সহ্য করতে পারছি না ডক্টর। সরলাদি জল নিয়ে এসো। হ্যাঁ ডাক্তার দিদি। স্যার এই নিন ডাক্তার দিদি। স্যার জল খান স্যার। সাবধান। দাদা আস্তে বাবু আস্তে। আপনি এখন ঠিক আছেন তো? ওকে, আমি এখন একদম ঠিক আছি ডক্টর। ওর যখন ইচ্ছা ওকে বিয়ে করতে বলুন ডক্টর। আমি এই মুহূর্তে আমার কোম্পানির সমস্ত সম্পত্তি ওর নামে করে দেব। আমার পরে ওই তো সবকিছু পাবে। আমি মেয়ের খুশি দেখতে চাই ডক্টর। কিছু সমস্যা আছে যেটা আলোচনা করে সমাধান করা যায়। অন্তত আজকের পরে যা করার ভেবেচিন্তে করবেন। ঠিক আছে স্যার, আমি আসছি। বুকে যে ব্যথা হয়েছে তার জন্য চিন্তা করবেন না। ওষুধগুলো সময় মতো খাবেন, একদম টেনশন করবেন না। এখন আমি আসছি। নিশা, এক না একদিন তুমি সমস্ত সম্পত্তি পেয়ে যাবে, কিন্তু এখন তোমার মাথার উপর তোমার বাবা আছেন। তবে তোমার বাবা না থাকলে, সেই জন্য যতদিন উনি বেঁচে আছেন ততদিন তুমি ওনার কথা মতো চললে তোমার কোনো সমস্যা হবে না। উনি তোমার বাবা, ওনার জন্য তুমি এইটুকু করতে পারবে না? তুমি লেখাপড়া জানা বোঝদার মেয়ে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। অ্যাডভোকেট গৌরব, আমি আগে যেমন আপনাকে বলেছিলাম আমার সবকিছু আমার মেয়ের নামে করে দিন। যেখানে আমাকে সই করতে হবে সেখানে আমি সই করে দেব। খুব তাড়াতাড়ি কাজটা শেষ করুন প্লিজ। থ্যাংক ইউ গৌরব। মা, নিশা মা, ব্যাস। নিশা মা, নিশা মা, আমার কথাটা শোনো। বাবা, সরি বাবা। আমার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো। এরপর থেকে আমি এরকম করব না বাবা। আই এম সরি। কাঁদিস না মা। আয়।